বাংলাদেশে আপনি দেখবেন যে গতানুগতিকভাবে যখনই ক্ষমতার পরিবর্তন হয়েছে 5 বছর পর পর যেই দল ক্ষমতায় গিয়েছে ওই পুরানো দলের ধারাবাহিকতাই তারা রক্ষা করেছে। সেটা আপনি ধরেন প্রশাসন কিংবা রাষ্ট্র ব্যবস্থার দলীয়করণ, দখল, চাঁদাবাজি, ঘুষ, টেন্ডারবাজি, ওটা শুধুমাত্র সরকার পরিবর্তনের সাথে সাথে আপনার হাত বদল হয়েছে, ব্যক্তির বদল হয়েছে, সিস্টেমের কিন্তু পরিবর্তন হয়নি। ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করেছে এবং এই পরিবর্তনের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতির বাইরে ছাত্র জনতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দলগুলো গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদের পতন ঘটাতে, কিন্তু নানান কারণে তারা কিন্তু জনগণকে সেভাবে সম্পৃক্ত করতে পারেনি। ছাত্র নেতৃবৃন্দ যখন পরিষ্কারভাবেই ঘোষণা দিয়েছিল 5ই আগস্টের পূর্বে যে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই, মানুষ কিন্তু সেটাতে সাড়া দিয়েছিল। রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাসের ঘাটতি কিন্তু দীর্ঘদিনে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিবাদের পতন হয় নাই, পুরানো রাজনৈতিক ব্যবস্থার পতন হয়েছে। এই পরিবর্তিত নতুন বাংলাদেশে আগামীতে তরুণদের নেতৃত্বের একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সময়ের তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের তরুণরা একেবারেই একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। আমরা পরিষ্কারভাবেই বলছি যে আগামী নির্বাচনে আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। মানুষ যে দীর্ঘদিন ধরে একটা বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল, একটা নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল, আমরা সেই জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। সমস্ত মানুষের মধ্যেই দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটা ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছে। সেইখানে আমরা যদি ধরি যে উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে সরকারের মেয়াদ 4 বছর হবে কিনা 5 বছর হবে। আমরা গণ অধিকার পরিষদে প্রস্তাব করেছি যে সরকারের মেয়াদ 4 বছর হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রেও সরকারের মেয়াদ আছে 4 বছর। আমরা বলেছি যে একাধিকবার বিশেষ করে টানা সরকার প্রধান থাকলে কিংবা একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান থাকলে ক্ষমতার ভারসাম্য থাকে না এবং দেশে একটা স্বৈরাচারী ব্যবস্থা তৈরি হয়। যে কারণে আমরা বলছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না এবং একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রীও থাকা উচিত না। এরকম বেশ কিছু যুগোপযোগী সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার আলোচনা করছে। সেখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে এই সংস্কারগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন হবে নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন হবে। আমি মনে করি এখনকার এই পরিস্থিতিতে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই পূর্বের নিয়ম কানুনে কিংবা নিয়ম নীতি আইন দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। সেখানে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগেই এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার এবং এই সংস্কারগুলো বাস্তবায়নের পরেই আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন যেহেতু বেরিয়ে একটা দল গঠন করেছে এবং বাকি 2 জন এখনও সরকারে আছে, ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য দল আমরাও বলেছি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার। কারণ যেহেতু তারা তো একটা দল গঠন করেছে, একদিকে তারা দল গঠন করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে বা ব্যবহার করছে, আবার তারা রাজনীতিও করছে। এটা তো সাধারণ মানুষ ভালোভাবে নেবেন। আগামী নির্বাচনও আবার আপনার সকলের একটা প্রত্যাশা, দীর্ঘ 16 বছর যেহেতু তারা ভোট দিতে পারে নাই, নির্বাচন হয় নাই সুষ্ঠুভাবে, সেক্ষেত্রে যত দ্রুত তারা একটা ভোটের পরিবেশ পায়, একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেক্ষেত্রে নির্বাচনটাও জরুরি। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই সরকারের মেয়াদ, নির্বাচন এবং ভোট নিয়ে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কিন্তু ক্ষমতায় আছে। এই জাতীয় ঐক্যমতে যদি ফাটল ধরে তাহলে কিন্তু দেশও ভালো চলবে না, সরকারের জন্য ক্ষমতায় থাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এবং ডক্টর ইউনূসের মতো ব্যক্তি, তার যে সম্মান এবং মর্যাদা, তাতে বিতর্কিতভাবে ক্ষমতায় থাকাটা তার জন্য সম্মানের হবে না। বিশেষ করে সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা দল গঠন করায় এবং সরকারের আনুকূল্য পাওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে। সেই কারণে সরকারের এই নিরপেক্ষতা নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোর সাথে একটা আস্থা, বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে হবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি কনভিন্স হয় সরকারের কর্মকাণ্ডে,
রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের একটা আস্থা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হতে পারে কিংবা তার আগে পরেও হতে পারে। সরকার যেহেতু বলেছে, সরকার প্রধানই বলেছে, কিন্তু তারা এই বছরের শেষ দিকে অথবা তার 6 মাস পরে জাতীয় নির্বাচন দিতে চায়। তাহলে সরকারের ঘোষিত রোডম্যাপেই কিন্তু ডিসেম্বরে নির্বাচনের একটা তারিখ রয়েছে। সরকারের যে 15টি সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্টগুলো জমা পড়েছে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনাও চলছে। সরকার যদি চায় সেক্ষেত্রে ডিসেম্বরেও জাতীয় নির্বাচন হতে পারে। এই রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক নেতৃবৃন্দের অবশ্যই এক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, নির্বাচন কিংবা ভোটের প্রশ্নে কিংবা সরকারের মেয়াদের প্রশ্নে। তবে সরকারকেও এমন কাজ করা যাবে না যাতে রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়। সরকারের সাথে যদি রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট তৈরি হয় তাহলে কিন্তু সরকার টিকতে পারবে না, সরকার দেশ চালাতে পারবে না। ইতিমধ্যেই আস্থার সংকটটা কিন্তু কিছুটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সরকার যেন এই আস্থার সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, এটি আমাদের প্রত্যাশা থাকে।